কারো দয়ায় নয়, নিজের পরিশ্রমে জীবন গড়তে চান দুই পা হারানো ঠান্ডু মিয়া। 2000 সালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হারান ডান পা। তারপরও থামেনি জীবন। এখন ভ্যান চালিয়ে চলছে জীবনের চাকা। জুলফিকার আলীর কাননের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গাংনী উপজেলার জুগিরগোফা স্কুলপাড়া এলাকায় মৃত ইসমাইলের ছেলে ঠান্ডু মিয়া। 1 বছর তার চিকিৎসা চলছিল, তারপর আসে করোনা। চিকিৎসার অভাবে আক্রান্ত হয় অন্য পাও। অবশেষে 2024 সালে সেটিও কেটে ফেলতে হয়। তারপর একজন পরিশ্রমী কৃষক হঠাৎই হয়ে পড়েন কর্মহীন ও অসহায়। নিজ হাতে তৈরি করেছেন বিশেষ ভ্যান। এই ভ্যানই এখন তার জীবনযাত্রার একমাত্র ভরসা। এই বিশেষ ভ্যানে করেই প্রতিদিন বাদাম বিক্রি করে 7 থেকে 800 টাকা উপার্জন করেন। সেই টাকায় চলে সংসার। দাওয়াত খাতে যাচ্ছিলাম মেহেরপুর, তো ওখানে যাতে আমার বাঁশবাড়ি ঝিনের পুলের কাছে আমাকে অ্যাক্সিডেন্ট হয়। ওখান থেকে আমার সাথে সাথে গাংনী হাসপাতাল থেকে ঢাকায় পাঠায় মোটর সাইকেল আর ভ্যানে। আমি ভ্যানে ছিলাম আর ভ্যানের থেকে এসেছিলাম। তারপরে ওখান থেকে ঢাকায় পাঠায়। ঢাকায় পাঠানোর পরে সাথে সাথে এক পা কেটে ফেলে। আমার পার ডান পার রক ছিঁড়ে গেলো। আমি জুড়তে পারলাম না, সেই সময় ফুলে গেল যাওয়ার আগে। তারপরে 1 বছর পরে আর এক পা আমার কাটতে হয়। করোনা এসে গেলে তখন আর আমার চিকিৎসা হয়নি ভালো। পার মধ্যে খুব হাড়ের যন্ত্রণা করতে গেলে তখন আমি পাটা কেটে ফেলেছি। দ্বিতীয় পা কাটে এখন আমি টুকটাক করি, মাছ ছেলেগুলির সাথে করে আমি বাদামের ব্যবসা করে টুকটাক করি, আর এই করে আমার দিনের পথ চালায়। ও 200, 250, 300 আলাদা যা দেয় সেই দেয়। ভিক্ষা না করে স্বামীর এমন জীবন যুদ্ধে গর্বিত স্ত্রী শাহানারা খাতুন। বাদাম টাদাম ভাইজি দিতে বেচতে যায়, বসি টসি দিয়ে আমি দিয়ে আমার স্বামী বেচতে যাই সবকিছু গুছিয়ে দিই। স্থানীয়রা বলছেন কারো কাছে হাত পাতেন না এই পরিশ্রমী মানুষটি। তিনি প্রচুর পরিশ্রম করতে ভালোবাসে, তারপরেও উনি কারোর কাছে সাহায্যের জন্য হাত বাড়ায় না। শরীরের একটি অঙ্গ না থাকলেও হারায়নি মনোবল। ঠান্ডু মিয়া যেন তারই জীবন্ত প্রমাণ। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।